রায় স্বীকার করার পরেও আর 7 দিন সময় লাগে চার্জশিট করতে। এত সময় কেন ভাই? 25 সালের 5 মে আমাদের ছোট্ট বোন আসিয়াকে, আমাদের কি পড়াশোনা নাই, অন্য কোনো কাজকর্ম নাই, একটা ঘটনা করে মুন্সিগঞ্জের আমার 10 বছরের বোনকে তারা রাষ্ট্রসংঘ বলেন তো, রাষ্ট্রসংঘের সাথে আমাদের সংগঠন মিলে রাষ্ট্রের কাছে আমি আমার বোনের নিরাপত্তা চেয়ে আজকের আমাদের অবস্থান কর্মসূচি থেকে আমরা বলতে চাই, আমরা রামিসা হত্যা বা তনু হত্যা বা অতীতে দর্শন হত্যাগুলোর বিচার চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা শিশু যাতে হচ্ছে নিরাপদে সে ঘরে বাইরে রাতে যত গভীর রাতে যাতে সে বাইরে নিরাপদ থাকতে পারে, এমন একটা সুন্দর পরিবেশ যাতে আমাদের রাষ্ট্রে হয়। এবং আজকের আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে দর্শনের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল করা হোক, যে ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় নির্বাচন হোক, ঘূর্ণিঝড় হোক, টর্নেডো হোক, যা কিছু হোক না কেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ হোক, যা কিছু হোক, একটা দর্শনের ট্রাইব্যুনাল থাকবে, যে ট্রাইব্যুনাল 30 দিনের মধ্যে বিচার কার্য শেষ করবে এবং রায় দিবে এবং জনসম্মুখে তাকে ফাঁসি দিবে। যে ফাঁসিটা দেখতে হাজার মানুষ আসবে, গাড়ি ভর্তি করে মানুষ আসবে, মানুষ ভিডিও করবে, টিকটক করবে, লাইভ করবে, দর্শককে ফাঁসি হচ্ছে এই জিনিসটা দেখে আমেজ করবে। এইটা যাতে বাংলাদেশের সরকার দৃশ্যমান করে এবং এই দৃষ্টান্ত যাতে সারা পৃথিবীকে বাংলাদেশ সরকার দেখাইতে পারে, আমরা এই দাবিটা আজকে জানাচ্ছি।